বহুকাল আগের কথা। এক জঙ্গলে 4 বন্ধু শিয়াল একসাথে থাকতো। তারা নিজেদের খুব চালাক মনে করলেও জঙ্গলের অনেক খবরই তাদের কাছে পৌঁছতো না। বিশেষ করে জঙ্গলের একদম গহীনে যে একটা বিশাল পুকুর আছে, আর সেখানে একঝাঁক মোটা তাজা হাঁস বাস করে, সে খবর তারা গুণাক্ষরও জানতো না। একদিন বিকেলে সেই দলের সাহসী বেখালি হাঁস খাবারের খোঁজে আর নতুন জায়গা দেখার লোভে টানা ঝাপটাতে ঝাপটাতে একটু বাহিরের দিকে ঝোপঝাড়ের কাছে চলে এলো। দুর্ভাগ্যবশত ঠিক সে সময় 4 শিয়াল সেখানে বিশ্রাম নিচ্ছিল। হাঁসটাকে দেখেই 4 শিয়াল তো অবাক। তারা এমন সুস্বাদু খাবার আগে কখনো দেখেনি। সবচেয়ে বয়স্ক শিয়ালটি জিভে জল সামলে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে পথ আটকে দাঁড়ালো। আরে ভাই, তুমি তো দেখি এই চত্বরে নতুন। এমন ধপধপে সাদার মোটা তাজা পাখি তো আমাদের এই জঙ্গলে সচরাচর দেখা যায় না। আমি আমি ভুল করে এদিকে চলে এসেছি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাবে তো বটেই, তবে আমাদের আতিথেয়তা না নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আমাদের এলাকায় মেহমান এলে আমরা তাকে না খেয়ে ছাড়ি না। ঠিক বলেছ, কিন্তু একটা কথা বলো তো, তোমার মতো আরো কি কেউ আছে এই জঙ্গলে? আমি তো একা নই, আমার সাথে আরো 100 হাঁস আছে ওই গহীন জঙ্গলের পুকুরে। কিন্তু আমাকে যদি আপনারা ছেড়ে দেন, আমি কাল আপনাদের জন্য আমার চেয়েও বড় আর চর্বিযুক্ত 2টি হাঁস নিয়ে আসব। বিশ্বাস করুন। বুদ্ধিটা খারাপ না। একটা খেয়ে পেট ভরানোর চেয়ে যদি কাল 2টো পাওয়া যায়, তবে তো লাভ আমাদেরই বেশি। হাঁসটি কোনো মতো প্রাণ নিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে গহীন জঙ্গলের দিকে হেঁটে চলল। তার বুক এখনো ধড়ফড় করছিল। সে জানতো শিয়ালদের সে মিথ্যে আশ্বাস দিয়েছে, তা বেশিক্ষণ ধোপে টিকবে না। মা হাঁস আর বাকি ভাই বোনেরা চিন্তিত মুখে তার জন্য অপেক্ষা করছে। সাহসী হাঁসটি সবাইকে সব কথা খুলে বলল। শুনে পুরো হাঁস বাহিনী ভয়ে কুঁকড়ে গেল। কিন্তু তাদের মধ্যে এক বুড়ো হাঁস ছিল, খুব অভিজ্ঞ। সে বলল, অন্যদিকে 4 শিয়াল তখন মহা খুশিতে ডগমগ। তারা বনের ধারে বসে আগামীকালের ভুরি ভোজের স্বপ্ন দেখতে লাগলো। কাল যখন ওই হাঁসটা তার বন্ধুদের নিয়ে আসবে, তখন আমরা কেবল 2টো নয়, পুরো 1 ডজন খেয়ে ফেলবো। ঠিক বলেছ। আমরা আজ থেকে আর ছোটখাটো ইঁদুর বা মুরগি মেরে খাবো না। রোজ এই হাঁস দিয়েই আমাদের পেট ভরবো। পরদিন বিকেলে শিয়ালরা সেই ঝোপের আড়ালে অধীর আগ্রহে অপেক্ষা করছে। হঠাৎ তারা দেখল সেই হাঁসটি পুকুরের দিক থেকে একাই এগিয়ে আসছে। তবে তার মুখে কোনো ভয় নেই, বরং সে খুব বিমর্ষ হয়ে আছে। কি হে হাঁস, কথা ছিল 2টো মোটা তাজা বন্ধু নিয়ে আসবে, কিন্তু তুমি তো একাই এলে। আমাদের সাথে চালাকি? শিয়াল মামা, আমি
আমি তো আনতে চেয়েছিলাম, কিন্তু পথে আস্তে আস্তে এক বড় বাঘ আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। সে বলেছে এই জঙ্গলে সব হাঁস নাকি তার সম্পত্তি। সে আপনাদের খবর পেয়েছে আর ভীষণ রেগে আছে। বাঘ মামা এখন পুকুর পাড়ে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের সাথে নাকি তার বোঝা ভরা আছে। বাঘের নাম শুনে চার শিয়ালেরই আত্মারাম খাসা ছাড়া হওয়ার জোগাড়। বনের রাজা বাঘের সাথে টক্কর দেয়া তো দূরের কথা, তার গর্জনে শিয়ালের লেজ গুটিয়ে পালানোর দশা হয়। কিন্তু লোভ বড়ই, 100টি মোটা তাজা হাঁসের কথা ভেবে তাদের জিভে জল আসছিল। বাঘ এসেছে বললেই তো হলো না। এই জঙ্গলে আমাদের চেয়ে চালাক কেউ নেই। হতে পারে এই হাঁসটা আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু যদি সত্যি বাঘ এসে থাকে তাহলে তো আমাদের হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না। আমি মিথ্যে বলছি না শিয়াল মামা। বাঘ মামা এখন পুকুরের ধারের বড় গুহার সামনে শুয়ে আছে। সে বলেছে কোনো শিয়াল যদি ওদিকে পা বাড়ায় তবে সে তাদের আস্ত চিবিয়ে খাবে। আপনারা চাইলে দূর থেকে দেখে আসতে পারেন। শিয়ালরা নিজেদের মধ্যে পরামর্শ করলো। তারা ঠিক করলো সরাসরি যুদ্ধে না গিয়ে লুকিয়ে গিয়ে আগে বাঘের খবর যাচাই করবে। যদি বাঘ সত্যি থাকে তবে তারা পালাবে, আর না থাকলে হাঁসগুলোর ভোজ হবে। হাঁসটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল। গহীন জঙ্গলের বিশাল পুকুরের কাছে পৌঁছে হাঁসটি একটি বড় ঝোপের আড়ালে দাঁড়ালো। ওই দেখুন মামা, বাঘ মামা গুহার ভেতর নাক ডেকে ঘুমাচ্ছে। আপনারা কি ওই কালো ডোরাকাটা পিঠটা দেখতে পাচ্ছেন? শিয়াল উকি দিয়ে দেখে বলল, হ্যাঁ রে, ওই তো বাঘের গায়ে ডোরা কাটা দাগ দেখা যাচ্ছে। তারা অনেকগুলো শুকনো লতা আর হলুদ পাতা দিয়ে বাঘের মতো একটা তৈরি করছিল। আতঙ্কে শিয়ালরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সর্বনাশ, ওটা তো বিশাল বাঘ। পালা, জীবন বাঁচলে অনেক হাঁস পাওয়া যাবে। চার শিয়াল যেদিকে পালালো, দৌড়াতে দৌড়াতে তারা বনের উপর পর্যন্ত চলে গেল। ঠিক করলো এই গহীন জঙ্গলের ত্রিসীমানায় তারা আর কোনোদিন আসবে না। শিয়ালরা চলে যাওয়ার পর সব হাঁস পুকুর থেকে বেরিয়ে এলো। তাদের মিলিত বুদ্ধি আর একতার জয়ে পুরো পুকুর পাড় প্যাক প্যাক শব্দে মুখরিত হয়ে উঠল। সেই বেখেয়ালি সাহসী হাঁসটিও বুঝতে পারল একাই সব করতে যাওয়ার চেয়ে বিপদে একতাবদ্ধই থাকা বুদ্ধিমানের কাজ। শিয়ালরা যখন লেজ গুটিয়ে বনের ওপারে পালিয়ে গেল, তখন পুকুর পাড়ে আনন্দে বন্যা বয়ে গেল। তবে এই জয়ের রেশ কাটতে না কাটতেই সেই অভিজ্ঞ বুড়ো হাঁসটি সবাইকে এক জায়গায় জড়ো করলো। সে জানতো বিপদ একবার কাটলেও সতর্ক না থাকলে আবারও আসতে পারে। বুড়ো হাঁসটি গম্ভীর গলায় বলল, বন্ধুরা, আজ আমরা বুদ্ধি দিয়ে জিতেছি ঠিকই, কিন্তু শিয়ালরা বড্ড ধূর্ত। তারা যদি কোনোদিন বুঝতে পারে যে সেই দিন কোনো বাঘ ছিল না, তবে তারা প্রতিশোধ নিতে আসবে। তাই আমাদের এখনই স্থায়ী ব্যবস্থা নিতে হবে। সেই থেকে হাঁসরা তাদের পুকুরের আশেপাশে এমনভাবে ঘন কাঁটাঝোপ রোপণ করলো
যে কোনো বন্য প্রাণী সহজে ঢুকতে পারবে না। এছাড়া পুকুর পাড়ে সবসময় দুটো হাঁস পাহারা দেওয়ার দায়িত্ব নিল। সেই বেখেয়ালি সাহসী হাঁসটি, যার কারণে এই বিপদের সূত্রপাত হয়েছিল, সে অনেক বদলে গেল। সে আর আগের মতো একা একা বনের বাইরে যেত না। সে এখন বুঝতে পেরেছে যে ব্যক্তিগত সাহস ভালো, কিন্তু বেপরোয়া হওয়া লজ্জাজনক। সে এখন ছোট হাঁসদের শেখায় কিভাবে বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিতে হয়। শিয়ালদের পালানোর গল্পটি সারা বনে ছড়িয়ে পড়ল। বনের অন্য ছোট ছোট প্রাণীরাও হাঁসদের বুদ্ধির তারিফ করতে লাগলো। শিয়ালরা যেই পালিয়েছে, ভয়ে তারা আর কোনোদিন গহীন জঙ্গলে চত্বরে পা রাখেনি। এমনই তারা অন্য শিয়ালদের কাছে গল্প বানিয়ে বলতো যে পুকুরের বাঘটা নাকি পাহাড় সমান বড়। প্রতিদিন বিকাল হলে এখন আর হাসিদের ভয় থাকে না। তারা সবাই মিলে গোল হয়ে বসে সেই জয়ের গল্প করে। গহীন জঙ্গলের পুকুর এখন শান্তি আর একতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।